দেবাংশু একটা নাম যা গোটা বাংলায় পরিচিত। মধ্যবিত্ত পরিবারের ছেলে, বয়স 30ও পেরোয়নি। রাজনীতিতে যোগদানের মাত্র কয়েক বছরের মধ্যেই যুব নেতা হিসেবে একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন। তার বক্তব্যের ধাঁচ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলের মুখপাত্র করেছেন, ছিলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদকও। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের সভাপতি থাকাকালীন টিম মেম্বার ছিল দেবাংশু। সায়নী ঘোষের যুব সভানেত্রীর দ্বিতীয় টার্মে তাকে যুব সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি রাজ্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। রাজনীতির দর্শকদের মতে তার বলকে ভয় পান রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে তার জীবনে যেমন সফলতা রয়েছে, তেমনি রয়েছে ব্যর্থতাও। আজ ইনস্ট্যান্ট নেশন নিউজে কথা হবে সফল এবং ব্যর্থতা মিলেমিশে থাকা এই তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। 2019-এর লোকসভা নির্বাচন, মূলত এই সময় বঙ্গ রাজনীতিতে দেখা মিলেছে সক্রিয় দেবাংশুর। ছাত্র রাজনীতি বা কোনো আন্দোলন থেকে উঠে আসতে দেখা যায়নি দেবাংশুকে, তবে তার নামের সাথে নেই কোনো নেপোটিজমের গন্ধ। তার কথা বলাই তাকে জনপ্রিয় করে তুলেছে বাংলার মানুষের কাছে। আজ যে দেবাংশু মানে টিআরপি, বছর চারেক আগে ভিউজ খুঁজতে হতো তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের জীবনের শুরু, যার বিষয় ছিল রাজনীতি, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেই ভিডিও করতেন তিনি। তবে এক লাফেই যে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তেমনটা ঠিক নয়। বিজেপি বিরোধিতা, তৃণমূলকে সমর্থন করে রাজনৈতিক ভিডিও করার মধ্যে ওই সময় যৌবনে পা দেওয়া একটি ছেলের কাছে নতুন বিষয় হলেও খুব একটা ফলোয়ার ছিল না তার। যুক্তিতে নিজস্বতা থাকায় ধীরে ধীরে তার ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। ডাক আসে বিভিন্ন নিউজ চ্যানেলের পক্ষ থেকেও। তৃণমূল সমর্থক হিসেবে বিভিন্ন ডিবেট শো করেন তিনি, আর এর মধ্যেই তার দিদিমণি তোমায় চাই স্লোগান ভাইরাল হয়। নজরে আসেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। তারপর থেকেই একের পর এক সাফল্য। বর্তমানে ফেসবুকে তার 10 লাখেরও বেশি ফলোয়ার, নিজের পেজ ও প্রোফাইল মিলিয়ে প্রায় 13 লাখের মতো। মজার বিষয় হলো, সামাজিক মাধ্যমে বঙ্গ বিজেপির তাবর নেতাদের থেকে দেবাংশুর ফলোয়ার কয়েক গুণ বেশি। যেখানে দেবাংশুর 13 লাখ ফলোয়ার, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফলোয়ার মাত্র 6 লাখ। দিলীপ ঘোষের 8 লাখ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তো আরো কম, মাত্র 1,28,000। 3 তাবর বিজেপি নেতাদের মোট ফলোয়ার হিসেব করলে দেবাংশুর ফলোয়ারের কাছাকাছি। দেবাংশুকে নাম না করে আক্রমণ করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকেও। বোঝাই যায় এক দেবাংশুতেই নড়ে চড়ে বসতে হয় বিজেপিকে। একটু পিছনে ফিরলে দেবাংশুর গুরুত্ব আরো ভালো করে বোঝা যাবে। 21-এর বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে আরো একটি নতুন স্লোগান খেলা হবে নিয়ে ময়দানে নামেন এই তৃণমূল যুব নেতা। খেলা হবে যে কতটা সাড়া ফেলেছে তা না বললেও চলে। তবে এসবের মধ্যে নানান বিতর্ক দানা বেঁধেছে তাকে নিয়ে। এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসের থেকেই তাকে দাবিয়ে রাখা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাকে সরিয়ে দেওয়া হয় যুব তৃণমূলের দায়িত্ব থেকে। দায়িত্ব দেওয়া হয় নতুন একটি পদের, যা এর পূর্বে তৃণমূলেই ছিল না। নতুন করে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল নামে একটি শাখা গঠন করা হয়, যার রাজ্য ইনচার্জ করা হয় এই দেবাংশুকে। জানিয়ে কাজও শুরু করে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। এখন দেখার এখানে তিনি কতটা সাফল্য পান। ব্যুরো রিপোর্ট, ইনস্ট্যান্ট নেশন নিউজ।